আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আলিফা স্টাডি। ফ্রাইড চিকেন কে না পছন্দ করে, বড় থেকে ছোট সবারই কিন্তু পছন্দের তালিকায় এই জিনিসটা রয়েছে। আজকে করে দেখাবো খুব মজাদার ওয়েতে ফ্রাইড চিকেন, যেটা পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে আপনি সার্ভ করতে পারবেন, অথবা এমনিতেও বিকেলের নাস্তা হিসাবে এটা রাখতে পারেন। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে বাটার মিল্ক তৈরি করব। চাইলে আপনারা এখানে দইটাও ইউজ করতে পারেন দুধের বদলে, কিন্তু বাটার মিল্কটা তৈরি করে নিলে মাংসটা বেশ সফট হয়। তো আমি এখানে হাফ কাপ দুধের মধ্যে 2টা স্লাইস লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বাটার মিল্ক তৈরি হয়ে গেছে। আমি আজকে ফ্রাইড চিকেনের জন্য 6 পিস চিকেন ব্যবহার করছি। আমি এখানে 6 পিস নিয়ে নিয়েছি আর এটাকে বাটার মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, সামান্য চিলি ফ্লেক্স, তারপরে মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি, চিলি অয়েল। আমি নাগামরিচ থাকলে সেটা ব্যবহার করতাম, নাগামরিচ ছিল না সেজন্য চিলি অয়েলটা ব্যবহার করছি, এটা অপশনাল। তারপর 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। এবার ভালোভাবে মাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার মতো। আপনারা চাইলে আরও খুব বেশি সময় ধরে রাখতে পারেন, তাতে করে মাংসটা আরও বেশি সফট হয়। হাতে কম সময় থাকলে 1 ঘন্টার মতো রেখে দিলেই হবে। এবার আমি উপরের কোটিংটার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আটা নিলে হবে না, ময়দাই নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর লাল মরিচের গুঁড়া, এবং সেই সাথে 1 প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার একটা প্যাকেট। তো এবার ভালোভাবে মিক্স করে নেব। আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম। এবার চিকেনগুলো মশলা থেকে আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2-3 ঘন্টাও রাখতে পারেন। তারপর বাকি মশলাটায় আমি একটা ডিম মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে। এবার 1 পিস করে চিকেন নিয়ে এটাকে ময়দার মধ্যে ভালোভাবে কোট করব, তারপর আবার মশলার মধ্যে কোট করব, তারপর আবার ময়দার মধ্যে করব। এভাবে ময়দায় আমি 2বার করছি আর মশলায় হচ্ছে 1বার। সেম প্রসেসে সবগুলি চিকেন পিস আমি এরকম করে নেব। সবগুলি চিকেন কোটিং করা হয়ে গেছে। আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। প্রথমেই হচ্ছে চুলার হিটটাকে একটু হাই রাখবো, তারপর যখন চিকেনগুলো দিয়ে দেব আস্তে করে চুলার হিটটা মিডিয়ামে করে এগুলোকে ভেজে নেব। একটা পিঠ 3-4 মিনিট করে আমি ভাজবো, আর একটু সময় নিয়ে ভাজবো যাতে ভেতরটা খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম আমার ভাজতে সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এরকম সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। চিকেনের কালারটা কিন্তু আমি ব্রাউন করে ভেজেছি। আপনারা যদি এরকম ব্রাউন না চান, সেক্ষেত্রে যে ময়দায় আমি মরিচের গুঁড়াটা দিয়েছি সেটা অ্যাভয়েড করবেন কিংবা কমিয়ে দেবেন, তাহলে এরকম ব্রাউন হবে না। আর এরকম ব্রাউন চাইলে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। কতটা ক্রিস্পি হয়েছে আশা করি শুনতে পেরেছেন, খুবই ক্রিস্পি আর ভেতরে কিন্তু একদম সফট আর জুসি হয়েছে। তো সেম প্রসেস এভাবে ফলো করে বাসায় বানাবেন, আশা করছি আশাহত হবেন না।